টি-20 সবচেয়ে উত্তেজনাপূর্ণ জায়গাটাই যেখানে ছক্কার বন্যা হওয়ার কথা, সেখানে ব্যাটাররা খেলল একের পর এক ডট বল। ভক্তরা হতাশ, সমালোচকরা বলছেন এটাই কি সেই দল যারা কয়েক মাস আগেই ছক্কার ঝড় তুলেছিল? তাহলে হঠাৎ কি হলো? নতুন পাওয়ার হিটিং কোচের কৌশল কি উল্টো বিপদ ডেকে আনছে, নাকি টাইগাররাই ভুলে যাচ্ছে ফিনিশিংয়ের আসল পার্ট? এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফিনিশিং। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দারুণ সূচনা সত্ত্বেও শেষ ২৪ বলে হাতে ৬ উইকেট রেখে টাইগাররা তুলতে পেরেছিল মাত্র ৩০ রান। বিশেষ করে জাকের আলীর ব্যাটিং ছিল হতাশাজনক। তিনি শুধু ছক্কা মারার চেষ্টা করলেও বলের লাইন বা মুভমেন্ট একেবারেই বুঝতে পারেননি। ইনিংসের শেষ ১২ বলে তার ৫টি ডট খেলা চাপ বাড়িয়েছে দলের ওপর। যেই জায়গায় পাওয়ার হিটিংয়ের ঝড় তোলার কথা ছিল, সেখানে যেন ভুলে গেছে ব্যাটাররা কিভাবে ইনিংস শেষ করতে হয়। এই ব্যর্থতার কারণে সমালোচনার কেন্দ্রে এসেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। প্রায় এক মাস ধরে তার তত্ত্বাবধানে নেটে অনুশীলন করেছেন ব্যাটাররা। ব্যাটের ভেলোসিটি বাড়ানো, নতুন কৌশল শেখানো, সবকিছুতেই জোর দেওয়া হয়েছে, অথচ ফল হচ্ছে উল্টো। পাওয়ার হিটিং শিখতে গিয়ে ব্যাটাররা যেন ভুলে যাচ্ছেন বেসিক ব্যাটিংয়ের মূল পার্ট। ছক্কার জন্য মরিয়া হয়ে বল বুঝে খেলার জায়গায় ভুল শট খেলছেন একের পর এক। দেখা যাচ্ছে সহজ প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষেও টাইগারদের ছক্কার সংখ্যা ছিল মাত্র ২টি। শ্রীলঙ্কার বিপক্ষে তো কমে দাঁড়ায় ১টি। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত সূচনার পরও শেষ ৪১ বলে আর কোনো ছক্কা আসেনি। অথচ এই বাংলাদেশি কয়েক মাস আগেই বিভিন্ন সিরিজে ছক্কার বন্যা বয়ে দিয়েছিল। তথ্য বলছে ওমানের বিপক্ষে ৩ ম্যাচে টাইগাররা হাঁকিয়েছিল ৩৪টি ছক্কা। পাকিস্তানের মাটিতেও ৩ ম্যাচে ২৭ ছক্কা মেরেছিল তারা। শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৩ ম্যাচে হয়েছিল ২০ ছক্কা। এমনকি মিরপুরের উইকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা মেরেছিল ১৯ ছক্কা। কিন্তু এশিয়া কাপে এসে সেই ছন্দ একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পারফরমেন্স দেখে ভক্তদের প্রশ্ন, জুলিয়ান উডের পাঠশালায় শিখতে গিয়ে ব্যাটাররা কি উল্টো বিপদে পড়েছেন? দীর্ঘ অনুশীলন, নতুন ব্যাট ব্যবহার, ভিন্ন ধরনের কৌশল, এসব কি তাদের স্বাভাবিক শট প্লে করতে বাধা দিচ্ছে, নাকি বড় ম্যাচের চাপেই হারিয়ে যাচ্ছে তাদের সাহসী খেলার মানসিকতা? নেদারল্যান্ড সিরিজেও একই সমস্যা ধরা দিয়েছিল। সেখানে প্রত্যাশিত ব্যাটিং হয়নি, বরং অতিরিক্ত চেষ্টা করতে গিয়ে ব্যাটাররা আরও খারাপ অবস্থায় পড়েছিলেন। এবারের এশিয়া কাপে সেই চিত্র আবারও সামনে আসছে। অথচ ক্রিকেট বিশ্ব জানে যে বাংলাদেশি ব্যাটাররা ছক্কা হাঁকাতে পারদর্শী। সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানই তার প্রমাণ। কিন্তু জুলিয়ান উডের অধীনে চলা পাওয়ার হিটিং অনুশীলনের পর থেকে সেটাই যেন উল্টো হয়ে যাচ্ছে। ফলস্বরূপ এখন ভক্তরা প্রশ্ন তুলছেন, নতুন কৌশল শিখতে গিয়ে কি মূল খেলা যায় ভুলে যাচ্ছে লিটন, তামিমরা? ফিনিশিং দক্ষতা ছাড়া টি-20 ক্রিকেটে সাফল্য পাওয়া সম্ভব নয়। তাই সামনে আসা ম্যাচগুলোতে টাইগারদের তাড়াতাড়ি সমাধান খুঁজে বের করতে হবে, নইলে এশিয়া কাপে সুপার 4-এর জায়গা পেলেও ট্রফির লড়াইয়ে স্বপ্ন ক্রমেই কঠিন হয়ে যাবে।